কুত্তার অভাব নেই না, পরশুরা করে কুত্তা। আমি যে কড়াই ছুটি দেবে আল্লাহ জানি। ওই বিকেছে 5টা আসে প্রত্যেক দিন। আজ ঠিক আছে, সমস্যা নেই, সময় পেলে আসবো। বিশাখে নাকি কম একদম। আসলাম সারাদিন সকালে খুলিনি, আগে খুলতাম লোকজনই তো বিকালে সকালে খুলে না খুললে পকেট করো 20-30-40 টাকা। দুটো চা খাবো, দুটো সিগারেট খাবো, চলে আয় করার লাগবে না। এখানে ওই যে হাটের মতো একদম। না ওষুধ খেয়ে একটু ভালো লেগেছে। আমার ওষুধই আসতে কামড়ানিটা একটু কমই। রাতে যা দেবে না তাতে কাজ হবে। আমাকে এলাকা চিকিৎসা করি, এই জায়গার হিসাব খেতে আমাকে পছন্দ, খেয়ে একটু ভালো লেগেছে। পেটে এবার একটুখানি ঠান্ডা হয়েছে মেলা সময় পর। আর এক ডোজ রাত্রি মার্কেট ছিল না, এই জায়গায় ছিল বাগান কাঁঠাল। তা তো জানি আমি, কাঁঠাল বাগানের জম বেরিয়েছিল না দেখেছেন না? সেই সময় আমি তিনি সাবলি না এই জায়গায় ছিলাম। তা তো জানি, আপনি আসেন অনেক দিন। আমার হাতে মার্কেট ছুটি, আমি জায়গা পরিবর্তন করে দিয়েছিলাম।
জায়গা পরিবর্তন করলেই হয় না, এক জায়গায় শুধু খেলতে হয়ে যায়। কত লোক কত কি করলে মার্কেট অনেক সময় সব হয়ে যায়, আমি কোথাও যাই না। রোডের পাশে আছি থাকি। হ্যাঁ তখন দোকান ছিল একটা কি দুটা? তখন একটা চার দোকান ছিল বরিশালের, আর আমার ছিল ওই দোকান, আর ওই পাশে একটা ওই আমার বাইক মিস্ত্রি ছিল, তিনটি দোকান ছিল। রিক্সা মিক্সা ঠিক রাস্তাও তো খারাপ ছিল সেই রাস্তা বেরিন কাদা হইতো খুব। জাতি যাত্রা না, সে কতদিন না রাস্তা প্রচুর রাস্তা খারাপ ছিল। সাঁতার গাড়ি তো সকালে গাড়ি সেই সেই রাস্তা আমি কত সুন্দর হয়ে যায়। হয়েছে, কিন্তু এই জায়গায় মানুষের মন ভালো না। আসো না আসবো না, এই নটায় কি সাতটায় দেবে বা বলো না। না ছুট হইলে আসো আসছি। দেখো 5 মিনিট দেখ, অনেক রাস্তা তো, 20 মিনিট তো লেগেই যায়। না 20 মিনিট লাগে। একটু দেখো বিকেছে তো ইয়ে ফিলার ওই বড়ে না এই তো। আগে ছিল ওইটা মালিক ভালো ছিল, ওই বিকেছে ও কোম্পানি মনে নিয়োগ কর্ম মনে ভালো। হ্যাঁ বিসিএস তখন খুব নিয়ন্ত্রণ ভালো ছিল। ওটা ছিল তোমার ওই যে এবিসি যে হিন্দু বাবু, হ্যাঁ ওই বাবু ছিল মালিক তখন। শখ করে এই গার্মেন্টসটা বানাই কেউ চালাতে গেল না, প্রতি বছর লস খাতে গেল। পরে আসলে করবো না, আসলে কী করবে, তখন তো সমস্যা। হ্যাঁ সরকার থেকে সার দেওয়া হলে এটা বন্ধ করে দিল। পরে এগিয়ে সবাই দেখি বললো তোমাকে যে পাওনা আছে, আমি আর ফ্যাক্টরি চালাবো না। হ্যাঁ অন্য কোনো কোম্পানি যদি নেয় তাহলে সেখানে যদি জয়েন করি না, আমি ফ্যাক্টরিটা এখন বন্ধ করবো। হ্যাঁ এখন যে যা পাবে বুঝতে ভাই, ওই হিন্দু বাবুর একটা ফোন ছিল, যে যা পাবে সবাই দিয়ে বিজিএমের থেকে অনুমতি নিয়ে তারপরে বন্ধ। লোকটা খুব ভালো ছিল এই যে হিন্দু বাবু। এই যে এবিসি কনস্ট্রাকশন আছে না, এবিসি ঢালাই চালাইছে। এবিসি তো বড় প্রতিষ্ঠান, একটা বাংলা টিভি, এই চান্সের মাঝখানে এবিসি লেখা আছে। এখন মনে নিয়ম কর্ম মনে হয় ভালো। এখন যেটা আছে এটা লিজ দেওয়া সার্ভিং গ্রুপ নেছে, ওটা তো এখন আর বিপিএস নাই, বাবুর নাই এখন। হ্যাঁ ওটা এখন সার্ভিং গ্রুপ নেছে, নিয়ে এখন কি করবে সেটা বলে নাম তাহলে মনে হয় পাল্টাইনি, নাম চেঞ্জ করতেছে। আর কি একটা লিখিত দিচ্ছে, আমি তো আমি করিনি। হবে কি অবস্থা, এসে দাঁড়ায় যান তুই। আচ্ছা হ্যাঁ আলাদা হয়ে গেছে। না কমে আমি বলছি গেছে ক্রিম লাগাইতে না, শুধু লোশন লাগাই, ক্রিম লাগাই না। তোর ওরা লোকজন শেষ হয়ে শেষ হয়ে গেলে তো আগে দিই ওরা আর মাখ না এটা মেনশন বেটা না, তোর লাগাবেন কেন? আপনার দেখি এতে লোশনে ফুলি যায়, এতে নেওয়ার দরকার। আর ওই সেই রাস্তাটা কি অবস্থা, 5 মাসের কাছে গণেশ কি নিয়েছে না বাসা কত করে দিচ্ছে জানে কিনা। 5,000 টাকা চাই রাখিনি করি বলে 3,000 টাকা পেয়ে গেছে। হ্যাঁ আমি কি একবেলা ছিলাম ওই দিন, ম্যানেজারে বলি আইলাম, দেন গরিব মানুষ সিকিউরিটি চাকরি বাকরি করে, আমার কোনো টাকা পয়সা নেই, যত কমে হোক একটু ডাক্তারের সাথে বলি, ওরা তো আমার কথা শুনবে না। ডাক্তার মাস্টার যত 17 নিলে অত লাগবে না। 17 2000 হয়েছে, 1000 বেচতে আমার বেচতে। ওখানে আবার যাতায়াত করা এত কষ্ট না। 500 টাকা আর তোমার ডাক্তারের ফি দেওয়া লাগে না। এই লাগবে না, জিনিসপত্র কিনতে 1-1.5 টাকা দিলে সব 2000 টাকার মধ্যে দিচ্ছে। 3,000 টাকা লেগেছে। তার আগে তো তোমার প্রেসক্রিপশন লেগেছে, তার আগের দিন ওষুধপত্র কিনে সেটা তো তোমার মেলা টাকা গেছে।
এর আগে দিন খালি ওই ব্যান্ডেজ করার জন্য খালি 3,000 টাকা দিতে হয়েছে। আর ফি আছে, 500 টাকা হ্যাঁ, আর ওষুধ পানি কিনতে হবে। সব মিলে 4,000 টাকা। দুটো আঙুলই ভাঙা, আমি দেখিলাম একটা, বুঝছেন? তাহলে যদি সাবধানে না থাকলে যা হয়, চেষ্টা করি 2,000 টাকা বেশি যায় বুঝিয়ে এলাম। রোগের পল্লীতে আজকাল মনে করে দালা দালা আছে, কোনো জায়গায় যায়ও না তো না, শুধু মানে না হবে না, শুধু আর লক্ষণ শেষ। ছুটি হবে না। ছুটি আর লক্ষণ শেষ কইছেন ঠিক। তারা খাই না বলো। চা তো খাই, ওষুধ খাওয়ার আগে ওই খাই যায়।